গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকালের অবস্থা, এখন বাজে 7টা, কিন্তু দেখে মনেই হচ্ছে না 3 দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি থামাচ্ছে না। দেখো একটু তোমাদের দেখিয়ে দিই কেমন অন্ধকার হয়ে গেছে। দেখো চারদিকটা দেখেই মনে হচ্ছে না যে এখন 7টা বাজে। আর হাওয়া চলছে, দেখো কেমন। তো সকালে তো ঘুম থেকে উঠতেই হবে, যা কাজকর্ম তা তো করতেই হবে। তো দেখো কেমন বৃষ্টি হয়েছে চারদিকে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। মেয়ে ঘুম থেকে উঠে বলেছে মা আমাকে লুচি বানিয়ে দেবে। তো দেখো মেয়ের আবদারে আজকে লুচি হচ্ছে। তো এই লুচি প্রায় আমি 2 মাস পর বানাচ্ছি, কারণ আমার বাড়িতে লুচি বানানোই হয় না। তো দেখো লুচিগুলো কেমন ফুলছে। আর লুচি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, কোনো ময়দা দিয়ে বানাইনি। আর ঘরে সাদা তেল ছিল না, তো আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। দেখো কিন্তু খেতে ভালোই লেগেছিল, মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছিল। আর লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল দেখো। আর আমাদের ঘরে সাদা তেলটা খাওয়া একদমই বারণ, শুধু সর্ষের তেল দিয়েই বানানো হয়। তো এদিকে দেখো ছেলেও চলে এসছে, বলছে মা আমাকে কোলে নাও। দেখো আমাকে একদম বানাতে দিচ্ছে না, শুধু কান্না করছে, কারণ আবহাওয়াটাও ভালো না, একদম ঠান্ডা ঠান্ডা। তো সেই কারণে ও একদম কোল ছাড়তে চাইছে না। তো এদিকে দেখো পায়েস বানিয়েছিলাম কালকে, তো সেই পায়েস দিয়ে মেয়ে বলল আমি লুচি খাবো। তো তাই ওর জন্য দেখো এই প্লেটটা বেড়ে নিলাম, তো এখন ওকে খেতে দিয়ে দেব। তো ও লুচি পেয়ে তো ভীষণ আনন্দ, আজকে খেতে চলে এসছে আগে আগে, না হলে একদিনও খেতে আসে না। তো এই দেখো ওকে দিয়ে দিলাম, এখনও বসে পড়বে আর লুচি খাবে। আর এইদিকে ছেলে বলছে মা আমাকে কোলে নাও। দেখো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর দেখো বৃষ্টি হচ্ছে কেমন। একদমই বৃষ্টি থামছে না, 3-4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কিভাবে কে কিভাবে কাটাচ্ছ অবশ্যই বলবে, কিন্তু যে এই বৃষ্টিতে কেমন কাটাচ্ছ। এখানে ছেলে মেয়ে বসে বসে টিভি দেখছে দেখো, আর মেয়ে পায়েস খাচ্ছে। তো ওর পায়েসটা ভীষণ ভালো লাগে, তাই বসে বসে খাচ্ছে। আর এই দিকে চলে এসেছি রান্নাঘরে, ভেন্ডি কেটে রেখেছি, পটল কেটে রেখেছি, আর হলো তোমার ডাল সিদ্ধ করে রেখেছি দেখো। আর এইদিকে আমার ছেলে কি করছে, সুর এক থেকে জুতোগুলো বের করে পরেছে, ওর দিদির জুতো, একদম নতুন জুতো। আর এই জুতোটা বের করে ও সবসময় পরে। আর বা পায়ে দেখো একটা স্লিপার পরেছে, কিন্তু তার নিচে একটা পিঁপড়ে দেখতে পেয়েছে, তো তাকেই ও মারছে এইভাবে দেখো। আর এইদিকে আমি পটল ভাজাটা শুরু করে দিয়েছি। তো আজকে বানাবো সর্ষে পটল। সর্ষে পটলটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়ির কেউই পছন্দ করে না এগুলো। তো আমি শুধু একাই খাবো, কি করব। ওরা না খেলে তো আর কিছু করার নেই, আমার খেতে মন চায়, তাই আমি এটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে ছেলের জন্য একটু জুস বানিয়ে দিলাম। তো ছেলে বলল আমাকে একটু জুস বানিয়ে দাও। তো দেখো এখানে বসে ও টিভি দেখছে, খেলছে। তো জুসটা পেয়ে কত আনন্দ হয়েছে ওর। আর মেয়ে টিউশন পড়ছে, তাই ছেলে এখানে একা একা টিভি দেখছে। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে, এবার ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তো ভেন্ডির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এ কটাই ভেন্ডি ছিল, বেশি ছিল না, তাই ভাবলাম কি বানাবো, তাই ভেজে নিলাম ভেন্ডিগুলো। তো আর এইদিকে মেয়ে টিউশন পড়ে চলে এসছে, তো ওর জন্য লেবুগুলো কেটে দিলাম। মেয়ে আবার না জুসটা খেতে অতটা পছন্দ করে না, তাই ওকে লেবুগুলো ছোট ছোট করে কেটে দিই, তো ওগুলো খেতেও খুবই পছন্দ করে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ে আর মনটা দেখো কতটা খারাপ হয়ে গেছে, কারণ ও টিউশন পড়ছিল, টিভি দেখতে পায়নি। আর এরা দুই ভাই বোন টিভি দেখতে না পেলে পাগল হয়ে যায়। তো দেখো ছেলে রিমোটটা ধরে দাঁড়িয়েই আছে, আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগে যাচ্ছে, বারবার বলছে যে আমি নেব। তো ছেলে দেখো আলাদা কার্টুন দেখে বাচ্চাদের, আর মেয়ে আমার এখন একটু বড় হয়ে গেছে, তাই ও আবার একটু আলাদা কার্টুন দেখে, আলাদা বলতে মুগলি ওই সব দেখে। আমার ছেলে আবার অতটা পছন্দ করে না, ও আবার এই কার্টুনগুলো বেশি পছন্দ করে। তো দেখো দেখেই তো বুঝতে পারছো কত নাচ করছে। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো সর্ষে পটল বানিয়েছি, ভেন্ডিটা ভেজে নিয়েছি, ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাস এটাই ছিল আজকের দুপুরের মেনুতে।
তো তারপর এটা হলো সন্ধ্যার টাইম, তো আমরা বেরিয়েছি। রাস্তা দেখো একদম ভিজা, প্রায় এক সপ্তাহ পর বেরিয়েছি, কারণ ছেলে মেয়ের শরীরটা ভালো ছিল না, সেই কারণে আমরাও বেরোতে পারিনি। তো আজকে বেরিয়েছি। তো গেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, তো সেখানে আর জামা কাপড় পছন্দ হয়নি। তারপর সোজা চলে এলাম মোমোর দোকানে। তো দেখো এই যে মোমো নিয়ে যাচ্ছি আমি। তো ছেলে মেয়ে মোমো খাবে, ওরা এখানে আসলেই মোমোটা খেতে চায়। তো এটা হলো চিকেন মোমো, ভেজ মোমো খেতে চাইছে না, বলছে চিকেন মোমো খাবো। তো এরা দুই ভাই বোন এখন খাচ্ছে, আমিও দুই একটা খেয়েছি এখান থেকে। এরা এতগুলো খেয়ে পারে না, তো সেই জন্য দেখো পাশে আমিও বসে আছি, খাচ্ছি। তো এরা এগুলো খাচ্ছে, আর আমার ছেলে না একদমই চিকেনটা খেতে চাইছে না, ওই দেখো সব বের করে রেখে দিয়েছে, শুধু উপরের টুকুই খাচ্ছে। এদিকে ও আবার এই স্যুপটা নিয়ে নাড়াচাড়া করছে, খায় তো না, শুধু বদমাশি। ওই দেখো ওর দিদি ওকে দিল চিকেনের টুকরোটা, বলছে না না আমি খাবো না। এখন ওই মিওনিজটা খাচ্ছে বসে বসে। মেয়ে বসে বসে ওই টুকরো করা চিকেনগুলো খাচ্ছে, আর ছেলে দেখো মিওনিজটাই খেয়ে যাচ্ছে। তো এগুলো খাওয়ার পর আবার আমরা একটা এগরোল অর্ডার করেছি, তো সবাই এগরোল খাচ্ছি। ওরা দুই ভাই বোন একটা দেখো এখন ভাগ করে খাবে, তো পুরোটা আর কি খেতে পারবে না, আমিও খাবো পাশে বসে, কারণ এইমাত্র ওরা মোমো খেয়েছে, তো ওদের মন চেয়েছে, আমরা সবাই খাচ্ছি দেখে। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো আবার চলে এলাম ফলের দোকানে। তো দেখো তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে, আমিও পাশে দাঁড়িয়ে আছি। আমাদের ঘরে ফল থাকতে থাকতেই ফল কেনা হয়, কারণ ছেলে মেয়ে ফল ছাড়া কিছুই খেতে চায় না। তো দেখো ওই যে যে সবুজ সবুজ ছোট এক ধরনের দেখা যাচ্ছে, এগুলো বলছে নাশপাতি। তো আমি তো কোনোদিন খাইনি এই রকম, আর কেনাও হয় না। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো অ্যাপেলগুলো বেছে বেছে নিচ্ছে। তো এই অ্যাপেলগুলো খেতে ভালোই মিষ্টি। আজকে আর মৌসুম্বি লেবুগুলো নেবে না, কারণ এগুলো একটু বেশি বড় বড়। আর এদিকে আমি ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখানে যেটুকু আর কি ফল নেওয়ার, তো সেগুলো নেওয়া হচ্ছে। তো দেখো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়িতে রাখতে গেছে ফলগুলো। তো এখান থেকে আপেল কলা এগুলোই কেনা হয়েছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো রাস্তাতে আবার সবজির দোকানে এসছি কিছু সবজি নেওয়ার জন্য। তো দেখো এখন নেব একটু উচ্ছে, আর কি যা যা সবজির দরকার, আলু পটল এগুলোই নেব। তো উচ্ছেগুলো আমি বেছে বেছে দেখছি, এই দোকানটাতে অতটা বেশি ফ্রেশ সবজি পাওয়া যায় না, তো তাও আমি বেছে বেছে দেখছি কোনটা কি। আর এখানে একটা জিনিস কি, খুব বড় বড় আলু পাওয়া যায়, আর লম্বা লম্বা, বাঙালে যেমন গোল গোল মতন আলু থাকে সেগুলো নয়, এগুলো একদমই লম্বা লম্বা আলু, দেখো কেমন। আর এই আলুগুলো এতটাই বড়, ভেতরটা অনেকটা নষ্ট থাকে। তো কিছু করার নেই, এখানে আর ভালো আলু পাওয়াই যাচ্ছে না, তাই বেছে বেছে 1 কিলো মতন আলু নিয়েছি। তো দেখো সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। আর দেখো কতটা কাদা এখানে, তো ছেলেকে গাড়িতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই। এখন আমরা গাড়িতে করে বাড়ি চলে যাব, মানে আমাদের ক্যাম্পের সামনেই। তো দেখো চলে এসেছি নিয়ে, আর ছেলে ভেবেছে ওর মধ্যে ওর ফল রয়েছে, তো সেটা নিয়েই সবজির ওখানে বসেছিল। তো দিদি আবার এই ব্যাগ থেকে বের করে দিল। তো দেখো আপেল নিয়ে এসছে আর কলা, আর ছেলে মেয়েকে বারণ করছি যে কলা খায় না সন্ধ্যার সময়, কিন্তু ওরা একদমই কথা শোনে না, কারণ ওরা এই ফলের উপরই বেঁচে থাকে আর কি। সব সময় এই আপেল কলা মুসুম্বি এইগুলোই খায় ওরা সারাদিন। তো এইদিকে তোমাদের দাদা ভাই দেখো আপেলগুলো ধুয়ে ফেলেছে, আর দুটো শসা ছিল, তো সেই দুটো শসা এখন কেটে নিচ্ছে, খাবে সেই জন্য। তো দেখো আপেলগুলো ধোয়া কমপ্লিট। এখন মেয়ে বই নিয়ে বসেছে, আর ছেলের কাণ্ড দেখো, মেয়েকে না এই বোতলটা দিয়েই মারছিল, তাই তোমাদের দাদা ভাই বলছে যে আমার সঙ্গে চলো বক্সিং বক্সিং খেলি। তো দেখো বোতল দিয়ে ওর পাপাকে কিভাবে মারছে। তো ছেলেটা না সারাক্ষণই এইরকমই করতে থাকে দুষ্টুমি, মেয়েটাকে একদমই পড়তে দেয় না, পড়তে বসলেই এই রকম করে। আর আমাদের যে বিছানাটা এরকম হয়ে আছে, প্লিজ একটু ইগনোর করো, কারণ ছোট বাচ্চা তো ও সব কিছু এরকম গুটিয়ে রেখে দেয়। দেখো সাইডে কিভাবে গোটানো রয়েছে বিছানার চাদর। তো এইদিকে ও আবার ভদ্র ছেলে হয়ে পড়তে বসেছে। তো দেখো দেখাচ্ছে মা এটা জিরাফ, এইটা কি ক্যাট, মানে ওগুলো ও সবই চেনে, কিন্তু ওই যে বদমাশি করে, দেখো পড়তে পড়তে আবার শুয়েও পড়ছে।
আজকে একটু মন করেছে, তাই ছেলে বই নিয়ে একটু বসেছে আর কি। এই ছবিগুলো দেখলে ও সবই চেনে, তাই ওর ভালো লাগে, তাই ও একটু বসেছে। আর দেখো পেন্সিলটা নিয়ে কি করছে, তা করতে করতে হাত থেকে দেখো পড়ে গেল, এখনও আর খুঁজে পাচ্ছে না, তাই আমি আবার পেন্সিলটা ওকে খুঁজে দিলাম। তো এই রকমই চলে। আবার দেখো ও দেখাচ্ছে মা এইটা কি, এইটা কি, সমস্ত কিছু দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে